সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল তার কিছু অংশ বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বিধান বাতিল হয়ে গেল। তার জায়গায় ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে হাইকোর্ট বলেন, এটি তত্ত্বাবধায়ক সরকার নয়, জন আকাঙ্ক্ষার প্রতিফল স্বরূপ বিশেষ ব্যবস্থার সরকার। রায়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালুর পাশাপাশি সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত 7 ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। সংবিধানের 42(2) ধারা, যেখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করে নিম্ন আদালতকেও সুপ্রিম কোর্টের মতো ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে এবং গণভোটের বিধান পুনরায় চালু করা হয়েছে। এছাড়া হাইকোর্ট জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়ে বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের এই শক্তির বহিঃপ্রকাশ কেউ ঠেকাতে পারবে না। হাইকোর্ট আরো বলেন, একটি পার্লামেন্ট আরেকটি পার্লামেন্টের কোনো সংবিধান সংশোধন করতে পারে না এবং পরবর্তী পার্লামেন্ট কি করবে না করবে তা আগে থেকে বলা যায় না। আদালতের আরেকটি পর্যবেক্ষণ হলো, সময় এবং পরিস্থিতিকে বিবেচনা নিয়েই সংবিধান সংশোধন করতে হয়। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 2011 সালের 3রা জুলাই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়। সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। এছাড়া অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতাকে দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে গত 18 আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। অন্য 4 ব্যক্তি হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জুবাইরুল হক ভুইয়া, জাহরা রহমান। পরদিন ওই রিটের শুনানি নিয়ে সংবিধান পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে এই রুলের শুনানিতে বিএনপি, জামাত, ইনসানিয়াত, বিপ্লব সহ কয়েকটি দল পক্ষভুক্ত হয়। 2011 সালের 3রা জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে আওয়ামী লীগ শেষ পেরেক ঠুকে দেয়। এছাড়া সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনে বিধান জারি করা হয়। এভাবে ছোট বড় 55টি সংশোধনী আনা হয়।